এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভেল নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় আত্মশুদ্ধির উপায়। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মুফতি মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যখন আত্মশুদ্ধির কথা বলি তখন আসলে আমরা মানুষের কথা বলি। আত্মশুদ্ধির প্রসঙ্গে যাওয়ার আগে বোধহয় মানুষ সম্পর্কে আমাদের খোঁজ খবর নেওয়া প্রয়োজন। মানুষের সত্তা সম্পর্কে, মানুষের মধ্যে কী কী উপাদান আছে সে সম্পর্কে। আমরা তো জানি মানুষের মধ্যে জৈবিকতা আছে, জীবন আছে, মন আছে, আত্মা আছে। এই সবগুলো বিষয়কে কি আমরা একভাবে অনুভব করি, উপলব্ধি করি? এর মধ্যে কি কোনো সমন্বয় দরকার? এসব বিষয়ে আমাদের মধ্যে অবশ্যই প্রশ্ন জাগে। আসুন আজকের এই নির্দিষ্ট বিষয়ে আলোচনার জন্য আমাদের আজকের অতিথি মুফতি মোহাম্মদ জাকারিয়ার সাথে আমরা কথা বলি। আত্মশুদ্ধির উপায় প্রসঙ্গে সরাসরি আলোচনা যাওয়ার আগে বোধহয় মানুষ সম্পর্কে, মানুষের পরিচয় সম্পর্কে বোধহয় আমাদের কিছু কথা বলা প্রয়োজন। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যেহেতু আমরা আলোচনা করব আত্মশুদ্ধি নিয়ে, তো প্রাসঙ্গিকভাবে মানুষের কথাটা একটু আসা, এই জন্য আমরা ওদিকে বিস্তারিত কথায় যাব না। আপনি শুরুতে একটি কথা বলেছেন যে মানুষের মধ্যে একটি জৈবিকতা দেয়া আছে। তার মানে এই জৈবিকতাটা তো শুধু মানুষ একক না, বরং এটা প্রাণীকুলের মধ্যেও দেয়া আছে, পশুদের মধ্যেও আছে জৈবিকতা। যে কোনো পশু প্রাণীকুল যার প্রাণ আছে তার মধ্যে জৈবিকতা আছে। এই প্রাণীকুলের মধ্যে যে জৈবিকতাটা আর মানুষের মধ্যে জৈবিকতাটা, এই দুই জৈবিকতা যদি দিয়ে ছেড়ে দেওয়া হতো তাহলে পৃথিবীর স্বাভাবিক গতিটা ঠিক থাকতো না। পার্থক্যটা কোথায় সূচিত হয়েছে এবং আত্মশুদ্ধির জায়গাটা কোথায় তৈরি হয়েছে? এই জৈবিকতা দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে একটা হিউম্যানিটি, মোরালিটির একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। ওটার কারণেই যেটা পশুকে দেওয়া হয়নি, এই প্রাণী এবং মানুষের মধ্যে পার্থক্য সূচিত হয়ে গেল। তাহলে জৈবিকতা পশুর মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। জি, যেটা আত্মার বিষয়, জি, যেখানে নৈতিকতার বিষয়, পরিশুদ্ধির বিষয়, সেটা মানুষের মধ্যে আছে। মানুষের মধ্যে এই কারণে বোধহয় মানুষ পশুর চাইতে আলাদা। জি, এই দুইটা ডিফারেন্স করে দেওয়া হলো। শুধুমাত্র যদি এই আত্মার শুদ্ধতার প্রয়োজনীয়তা না থাকতো বা এটা না দিতেন, বা আত্মার আলাদা একটা চাহিদা যদি না থাকতো, তাহলে পশু যা করে তার জৈবিকতা পূরণের জন্য যেই প্রক্রিয়া এবং যে ওয়েতে তারা থাকে, মানুষই কিন্তু সেটাই করত। এখন প্রাসঙ্গিকক্রমে চলে আসে, তার মানে হলো জৈবিকতা সংশ্লিষ্ট যে বিষয়গুলো পশুর দ্বারা সূচিত হয়, এই রকম কোনো কাজ যখন একজন মানুষ হিসেবে যখন তার দ্বারা প্রকাশিত হয়, অথচ তার মধ্যে আত্মা এবং হিউম্যানিটি এবং মোরালিটি এবং তার মধ্যে আলাদা কিছু অনুভূতি শক্তি দিয়ে দেওয়া, যেটা আকল বলা হয়, এই এতগুলো জিনিস দিয়ে দেওয়ার পরেও সে যখন পশু সুলভ আচরণ করে, তখন সে আর মানুষের পর্যায়ে থাকে না। হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, অবয়বটা তার মানুষের, অবয়বে মানুষ, আচরণে মানুষ হতে পারলো না। সে তখন আচরণে তখন আর মানুষ থাকে না, তখন সে পশু হয়ে যায়। যেমন মনে করুন,
একটা প্রাণী তার জৈবিক কামনা পূরণ করার জন্য স্থান কাল পাত্র নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আত্মা এবং তার অনুভূতি শক্তি এবং তার আকল, এই সব কিছুর কারণে তার ভিতরে লজ্জাশীলতা দিয়ে দিয়েছেন। ভালো মন্দ উপলব্ধি, একটা নৈতিকতা। ওই লজ্জাশীলতা যখন তার ভিতরে জাগ্রত হয়, তখন সেই মানুষটা কিন্তু পশুর মতো আচরণ করতে পারে না। মানুষ এবং পশুর মধ্যে এই ডিফারেন্সটা আল্লাহ পাক করে দিয়েছেন। তার লজ্জা অনুভূতি, ভালো মন্দের অনুভূতি এবং প্রকাশ করার অনুভূতি, এই সব কিছুর মাধ্যমে আল্লাহ পাক মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছেন। এই মানুষকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যেটাকে আমরা নফস বলি। এই নফসের ওলামায়ে কেরামের ভাষ্য মতে যে এখানে 3টি স্তর রয়েছে। আর আমরা যদি সেটাকে স্তর স্তর বিন্যাস না করি, আমরা যদি এক কথায় বলতে চাই, তাহলে এই নফস আত্মা, এটার মধ্যে মানুষের মধ্যে অনুভূতি শক্তি দিয়ে দেওয়া হয়েছে, যেই অনুভূতির কারণে এই মানুষটি বুঝে এটা ভালো এটা মন্দ। যে মানুষটা খুন করে ওই মানুষটাও কিন্তু বুঝছে যে খুনটা খারাপ জিনিস। যে মানুষটা ছিনতাই করে সেও কিন্তু জানে এই ছিনতাই করাটা খারাপ জিনিস, কিন্তু তারপরে সে করে। তার মানে হলো এই খারাপ কাজটা শুরুতেই যখন সে করা শুরু করে তখন সে খারাপ থাকে না। সে প্রথম দিকে যখন করে তখন সে কিন্তু অনুশোচনা তার ভিতরে থাকে, তার হিউম্যানিটি তার ভিতরে কাজ করে, তার ভিতরে এখনো পশুত্ব আসেনি। একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যে ইন্নাল মুমিনা ইদা আযনাবা যানবান কানাত নুকতাতুন সাওদাউ মিন খারদাল। একজন মুমিন যখন নাকি কোনো অন্যায় কাজ করে, মুমিন তো অন্যায় করবে না, কিন্তু যখন নাকি ইদা আযনাবা যানবান, যখন সে একটা গুনাহের কাজ করে, তখন এই গুনাহের কাজ করার কারণে তার আত্মায়, তার অনুভূতিতে, তার হৃদয়ে একটা কালো দাগের সৃষ্টি হয়। এগুলির ব্যাখ্যা কি? তার মানে হলো সে যখন প্রথমে একটা অপরাধ করে, এই অপরাধের তার অনুশোচনা তার ভিতরে সৃষ্টি হয়, যেহেতু তার ভিতরে মানবতা বোধটুকু এখনো আছে। সেকেন্ড টাইম সে যখন আবার করে তখন তার অনুভূতি শক্তিটা কিছুটা লোপ পেয়ে যায়। আবার যখন সে করে, এভাবে করতে 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 তখন তার হিউম্যানিটি বাদ দিয়ে তখন তার ভিতরে যে পশুত্ব স্বরূপ আচরণটা তার ভিতরে জাগ্রত হয়ে যায়। এটাকে আরেকটু যদি বলি, যেমন আমাদের সমাজে আমরা সবাই মানুষ, এবং শুধু মানুষই না, আমরা বলি আশরাফুল মাখলুকাত, এবং তার মধ্যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই। কিন্তু সেই ব্যক্তিটি যখন ঘুষ খায়, প্রথমে চাকরি জীবনে যখন প্রথম যেদিন ঘুষ খায়, সেদিন তার ভিতরে কিছুটা অনুশোচনা আসে। তার স্ত্রীর কাছে যদি প্রকাশ পায়, স্ত্রীও কিছুটা অনুসূচিত হয়। কিন্তু এভাবে যখন প্রয়োজন তার সামনে অনেক, আকাঙ্ক্ষাটাও তার অনেক, কিন্তু আকাঙ্ক্ষা এবং প্রয়োজনের তুলনায় তার যোগানটা অনেক কম, তার মধ্যে স্বল্পের তুষ্টি নেই, তুষ্টি নেই। অর্থনীতির ভাষায় যদি সেটা বলতে যাই, যখন নাকি মার্কেটে যখন চাহিদাটা বেড়ে যাবে আর যোগানটা যদি তৎপরিমাণে যদি কমে যায়, তাহলে স্বাভাবিকভাবে মূল্যের দাম এটা স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। ঠিক একজন মানুষ হিসেবে আমার যদি আত্মতুষ্টি না থাকে, অর্থাৎ অল্পে তুষ্ট হওয়ার মানসিকতা না থাকে, উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা যদি আমার ভিতরে বেশি কাজ করে, তখনই আমার দ্বারা অনৈতিক কাজকর্ম করাটা আমার ওই মানবিকতাকে হার মানিয়ে পশুত্বটা প্রাধান্য লাভ করে। এখানে এসে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আলোচনার শুরুতে আপনি বলেছেন যে মানুষের মধ্যে জৈবিকতা আছে। জি, জৈবিকতা বিষয়টি এমন, জৈবিক প্রয়োজন তাকে বুঝিয়ে দিতে হয় না, স্বতঃপ্রণোদিতভাবেই সে জৈবিক প্রয়োজনকে বোঝে, সে সেদিকে অগ্রসর হয়। কিন্তু যেটা আমরা আত্মার কথা বলি, আত্মিক উন্নতি, আত্মিক বিকাশ, এই বিষয়টা কিন্তু জৈবিকতার মতো স্বতঃস্ফূর্ত নয়, এটা অর্জন করতে হয়। আবার বলা হয় মানুষের মধ্যে যে কিছু বৃত্তি আছে, প্রয়োজন আছে, তার মধ্যে ভালো মন্দের সংমিশ্রণ আছে, একটা দ্বান্দ্বিক অবস্থা আছে। তো আত্মিক উন্নয়নের জন্য বোধহয় অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়, চর্চা করতে হয়। এই জন্যই বোধহয় আলেমরা মানুষের নফসকে ভাগ করেছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা। তো এই 3টি বিভাজনের নিরিখে আপনি কি আমাদের বলবেন আত্মিক উন্নয়নের ক্ষেত্রে এই 3টি যে স্তর, আমরা নফসে মুতমাইনার দিকে কীভাবে যেতে পারি? আসলে এই নফসে মুতমাইন্নার দিকে আমাদের আজকের বিষয় আত্মশুদ্ধির উপায়। আমার ধর্মীয় পরিভাষায় যেটাকে আমরা বলে থাকি তাজকিয়াতুল নফস,
আমরা বলছিলাম যে আমাদের যে আত্মার যে বিভিন্ন স্তর সে সম্পর্কে। জি, আপনি বলছিলেন যে আমরা আত্মশুদ্ধি তথা নফসে মুতমাইন্না, মানে একেবারে প্রশান্ত হৃদয়, যে ব্যাপারে কোরআনে বলে দেওয়া হয়েছে যে একজন মুমিন যখন মুতমাইন্না, নফসে মুতমাইন্না সম্পন্ন হবে, তার মানে হলো তার আত্মাটা প্রশান্তিময়। আত্মাটা প্রশান্তিময় হলেই কেবল তার জন্য পৃথিবী থেকে বিদায় নেওয়াটা তার সুখকর হবে। কারণ মালাকুল মাউত আসবেন এবং সঙ্গে রহমতের ফেরেশতারা এসে তখন কিন্তু যখন ডেকে বলবেন, তখন নফসকে যখন ডেকে বলবেন, তখন কিন্তু সেখানে এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, অর্থাৎ নফসে মুতমাইন্নাকে খুব সম্মানের সাথে সম্বোধন করে তারপর তাকে এখান থেকে যাওয়ার জন্য, এখান থেকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হবে যে আমরা আপনাকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করতে এসেছি। এখন এটা অর্জন আমি কিভাবে করব? এটা হলো মৌলিক বিষয় আমাদের। তা আমি একটু বলতে চাই যে তাসকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি বলতে আমাদের সমাজে কিন্তু মিসকনসেপশন এটা কিন্তু আছে। আমরা আত্মশুদ্ধি বলতে আমরা মনে করি কি যে আমি সমাজ থেকে দূরে চলে যাব, আমি পৃথিবীর কোনো আকাঙ্ক্ষা আমার ভিতরে কাজ করবে না, কাজ করাটাই আত্মশুদ্ধির পরিপন্থী কাজ। আমার ভালো জুতা পরাটা এটাও আত্মশুদ্ধির পরিপন্থী কাজ। ভালো একটা পোশাক পরে রাস্তায় চলাফেরা করা এটাও আত্মশুদ্ধির পরিপন্থী কাজ। বিয়ে শাদী করা, সংসার ধর্ম পালন করা এটা আত্মশুদ্ধির পরিপন্থী কাজ। যে কারণেই, এবং এটা কিন্তু এক শ্রেণীর মানুষ বুঝিয়েছে বিধায় আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ কিন্তু আত্মশুদ্ধির নামে বিভিন্ন জায়গার দিকে দৌড়িয়ে কেউ অনেকটা বৈরাগ্যবাদে চলে যাওয়া। হ্যাঁ, বৈরাগ্যবাদে কেউ শালু কাপড় পরে গলার মধ্যে বিভিন্ন ধরনের শিকল পেঁচিয়ে বিভিন্ন মাজার মুজারে দৌড়িয়ে তারা তাদের জীবনটাকে ওভাবে পার করছে, যেটা বৈরাগ্যবাদ এবং বাউল সম্প্রদায়ের যেরকম একটা ভাবনা আছে তার সাথে মিলে যায়। তো আসলে তাসকিয়াতুন নফস বা আত্মশুদ্ধিটা কি? আত্মশুদ্ধিটা প্রথমে শুরু করতে হয় নিজের থেকে, সেটা হলো নিজের অনুভূতিকে জাগ্রত করার মাধ্যমে। এই আত্মশুদ্ধি মানে আমার নিজেকে অন্যায় প্রবণতা থেকে শুদ্ধ করার যে প্রক্রিয়া, এটাই হলো আত্মশুদ্ধি। এখন এই আত্মশুদ্ধি আমি করে কিভাবে নফসে মুতমাইন্না অর্জন করতে পারবো? সেটা হলো প্রথমে যেটা করতে হয়, একটা মানুষের নৈতিক মান উন্নয়নের সাথে সাথেই তার আত্মশুদ্ধি সামনের দিকে বাড়ে। নৈতিক মান উন্নয়ন না করলে শুধু পোশাকে কিন্তু মানুষের আত্মশুদ্ধি হয় না। আমাদের সমাজের আর জীবন বিচ্ছিন্ন হলেও আত্মশুদ্ধ হবে না। আমাদের সমাজের অবস্থাটা হলো একজন মানুষ হয়তো কোনো পীর সাহেবের দরবারে গেলেন, তিনি সেখানে একটা বয়ান শুনলেন যে বাবারা এই পৃথিবী তো ফানা ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই পৃথিবী তোমার কাছে কিছুই না, মায়া মায়া মায়া, এই মায়ার পৃথিবীতে কি করবে? বলার পরে সেখান থেকে ফিরে আসার পর তার কাছে মনে হলো আসলে তো পৃথিবী কিছু না। এবার সে গৃহে এসে স্ত্রীর সাথে আলাপ নেই, সন্তানের সাথে কথাবার্তা নেই, নিজেকে বিচ্ছিন্ন করে ফেললো এবং তার ভিতরে অর্থাৎ পোশাকে অর্থাৎ লেবাসের একটা পরিবর্তন অটোমেটিক চলে আসে যে আমি এখন এই জগতে নেই। এরপরে তার আমলি জিন্দিগিতে সে ৫ ওয়াক্ত নামাজি এবং অনেকে বিভিন্ন আমলে, কেউ দাওয়াতের জন্য এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যাচ্ছে, বিবি বাল বাচ্চার খবর নেই। এটার নাম আত্মশুদ্ধি না। আত্মশুদ্ধিটা হলো আত্মশুদ্ধি আপনার স্ত্রীর সাথেও কিন্তু আত্মশুদ্ধি। তার মানে কি, আপনি আত্মটা শুদ্ধ তখনই হবে আল্লাহর বিধান, আপনার স্ত্রীর হক আদায় করা এবং তার সাথে সুন্দর আচরণ করার কি প্রক্রিয়া এবং কি ওয়ে আপনাকে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। শুদ্ধ আচরণের মাধ্যমে আত্মশুদ্ধির প্রমাণ দিতে হবে। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে আসলেন, আপনার স্ত্রীর প্রয়োজনটা খবরও নিলেন না, পূরণও করলেন না, বোঝা গেল আপনি ইবাদতের দুইটা পার্টের একটা পার্ট আপনি করলেন, আরেকটা পার্ট আপনি অবহেলা করে গেলেন। মানবাধিকার, মানুষের অধিকারে গেলেন দিলেন, আপনি শুধুমাত্র হাক্কুল্লাহ নামাজ রোজা হজ যাকাতের মধ্যে থাকলেন। আপনার সন্তান স্কুলে যাবে, তার টিচার লাগবে, তার পড়াশোনা, শুধু তাই না, তার মোরালিটি কি পর্যায়ে আছে, সে কার সাথে মিশতেছে, এ বিষয়ে আত্মশুদ্ধির অন্তর্ভুক্ত। এই আত্মশুদ্ধিটার জন্য আপনারা আমার কি করা দরকার? এ ব্যাপারে প্রথমত যেটা, একজন ব্যক্তি হিসেবে প্রথমত হলো আমার জ্ঞান অর্জন করা লাগবে। এটা হলো আত্মশুদ্ধির প্রথম সবক। এ কারণেই মূর্খ লোকেরা যখন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কথা শুনে নিজের জ্ঞান অর্জন হয় না, যে কারণে বিভ্রান্তিতে পড়ে, শিরক বিদআতের মতো কাজে জড়িয়ে পড়ে। আল্লাহ রাসূলকে কিন্তু আল্লাহ পাক প্রথম যে নির্দেশনা দিয়েছেন, বলেন না ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, অথবা অন্য কোনো ভাষায় বলেন হে রাসূল তুমি এই হেরা গুহা থেকে নামো এবং সবার কাছে তুমি বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ অথবা যে কোনো শব্দ। আল্লাহর পাক রব্বুল আলামিন প্রথমেই বললেন ইকরা। তার মানে হলো এই আত্মশুদ্ধি বলি বা যে কোনো কাজের প্রথম পর্যায়ে হলো পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তারপরে তিনি, তার মানে হলো আগে পড়া,
এরপরে পড়ার সাথে সাথে তার বুঝতে হবে, বুঝার পরে নিজের জীবনে তার বাস্তবায়ন করা। এরপরে কথা হলো যে আমাদের সমাজে তো বহু মানুষ পড়া জানা শোনা সবই আছে, কিন্তু তার আত্মশুদ্ধি নাই কেন? এটার একটা সবচেয়ে বড় কারণ হলো আপনার এটার জন্য একটা সংস্রব, একটা সংশ্লিষ্টতা আপনার দরকার হবে। যেমন একজন ডক্টর, তিনি এমবিবিএস করার পরে তিনি ইন্টার্নিতে যখন যান, তখন কিন্তু তার পড়ালেখাটাই হলো বড় প্রফেসরের সাথে সাথে রুগীকে ভিজিট করা। এইটা যদি না করে তাহলে তিনি প্র্যাকটিক্যালি রুগীকে তিনি বুঝতে পারবেন না। ঠিক দিনের আত্মশুদ্ধির জন্য আপনি যখন জানলেন আর বুঝলেন, আপনি প্রক্রিয়াটা তো বুঝবেন না, আপনি জানলেন বুঝলেন, এটার জন্য সাহচর্য লাগবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছ থেকে জ্ঞান আহরণ করতেন এবং নিজে পালন করতেন। পালন করার পরেও রসুলের দরবারে পড়ে থাকতেন। কেন? তিনি কিভাবে হাঁটেন, কিভাবে চলেন, কিভাবে বুঝেন, এটা আত্মস্থ করার জন্য। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা লাগবে একটা মানুষের সংশ্লিষ্টতা, অর্থাৎ যেটাকে আমরা বলি, অর্থাৎ তাজকিয়াতুন নফসের জন্য ভালো মানুষের সৎসঙ্গ, যেটাকে আমরা বলি। আপনার এতক্ষণে আলোচনায় আমরা উপলব্ধি করলাম আত্মাকে পরিশুদ্ধ করার জন্য তথা আত্মশুদ্ধির জন্য পরিবার বিচ্ছিন্ন হওয়া প্রয়োজন নেই, সমাজ বিচ্ছিন্ন হওয়া প্রয়োজন নেই, বৈরাগ্যবাদে যাওয়ার প্রয়োজন নেই, বরং আত্মশুদ্ধির চ্যালেঞ্জে যেতে হবে। আত্মশুদ্ধির চ্যালেঞ্জে আপনি গৃহ থেকে শুরু করেছেন। স্ত্রীর প্রতি কর্তব্য, স্ত্রীর স্বামীর প্রতি কর্তব্য, বাবার সন্তানের প্রতি কর্তব্য, সন্তানের পিতার প্রতি কর্তব্য, এরপরে ব্যবসা বাণিজ্যে গিয়ে সেখানে আত্মশুদ্ধির পরিচয় দেওয়া, প্রফেশনাল লাইফে পেশাগত জীবনে গিয়ে, এবং যে বিজ্ঞানের চর্চা, বিজ্ঞান দিয়ে কি আমরা মারণাস্ত্র বানাবো, না বিজ্ঞানের মাধ্যমে আমরা কৃষির, আমরা বিদ্যুতের, অর্থাৎ মানুষের কল্যাণ আমরা বিজ্ঞানকে ব্যবহার করব। রাজনীতির ক্ষেত্রে কি আমরা প্রশাসনে গিয়ে, ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণ করব, নাকি আমরা নিজের কল্যাণ করব? অর্থাৎ জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে জীবনের মধ্যে থেকে আমাদের আত্মশুদ্ধির প্রয়াস চালাতে হবে। এটাই তো আসলে বাস্তবতা। কিছু সময় আপনি আল্লাহর নিয়ামতের কথা ভাবেন, আল্লাহর বরত্বের কথা, এবং আপনি কতটুকু যোগ্য, আল্লাহ আপনাকে কতখানি দিলেন, এটা নিয়ে যদি আপনি ভাবেন, এটাই হলো আত্মশুদ্ধি। তাহলে আপনি বুঝে যাবেন যে আমি আসলে এত পাওয়ার উপযুক্ত ছিলাম না, আল্লাহ আমাকে দিয়েছেন, এটা অনেক বড় এহসান করেছেন। এটা ভাবলে তখন কিন্তু আর মানুষ এই আত্মশুদ্ধির বাইরে যেতে পারবে না। আত্ম উপলব্ধি থাকতে হবে, স্রষ্টার নিয়ামত নিদর্শনের প্রতি তাকাতে হবে, এবং এখানে আত্মসমালোচনা করতে হবে। এবং এই যে খাবার দাবার খাই, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, কোরআনে বলেছেন প্রত্যেকটা মানুষ যেন তার খাদ্যটার দিকে তাকায়। তার মানে কি, আমি এই যে ফল খাচ্ছি, একটা ফলও তো আমি লাগাইনি, আমি একটা আপেলও তো গাছ লাগাইনি, কিন্তু আমি খাচ্ছি। মৌলিকভাবে আমি এগুলো সৃষ্টি করতে পারি না, আল্লাহ দিয়েছেন, আমরা সেটাকে পরিশ্রম করে আল্লাহর বিধানের আলোকে চর্চা করে আমরা এটা পেতে পারি। তো এই বিষয়ে বোধহয় আপনার আরও অনেক কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমরা অগ্রসর হতে পারিনি। এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনটিভি দর্শকদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল আত্মশুদ্ধির উপায়। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আত্মশুদ্ধির উপায় মানুষের জন্য প্রযোজ্য। মানুষের মধ্যে আত্মা বিরাজমান, মানুষের মধ্যে জৈবিক প্রয়োজনে বিভিন্ন আকাঙ্ক্ষায় দ্বান্দ্বিক অবস্থা বিরাজ করে। মানুষের মধ্যে যেমন নফসে আম্মারা আছে, নফসে লওয়ামা আছে, এবং মানুষ প্রচেষ্টা মাধ্যমে প্রশান্ত আত্মা নফসে মুতমাইন অর্জন করতে পারে। সে অর্জন কিভাবে হবে? গৃহত্যাগ করে, বিভাগী হয়ে, বৈরাগ্যবাদে অংশগ্রহণ করে না, জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে কাজের মাধ্যমে, প্রতিনিয়ত চ্যালেঞ্জের মাধ্যমে আমাদের প্রশান্ত আত্মার অধিকারী হতে হবে। আমাদের হতে হবে জীবনমুখী এবং নৈতিক চেতনায় উদ্বুদ্ধ। আসুন আমরা এই পথেই অগ্রসর হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে
হবে তাই পথ আমার